এই গোপাল ভাই, ও গোপাল ভাই, বাড়িতে আছো নাকি? আরে, হরি কাকু যে, কেমন আছো তুমি? ভালো আছি রে মিনুমা। তা তুমি কেমন আছো? আমি ভালো আছি কাকু। তা তুমি এত সকাল সকাল কি মনে করে? বাবার সাথে কোনো দরকার নাকি তোমার কাকা? তোমার বাবার খেতে আজকে কাজ করবার কথা, তাই আসলাম। আচ্ছা কাকু, তুমি দাঁড়াও, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তোমার বাবা কি ঘুমাচ্ছে মিনুমা? হ্যাঁ কাকু। তাহলে তাকে আর ডেকো না। মানুষটা অনেক পরিশ্রম করে, একটু শান্তি করে ঘুমাক। আমি মাঠে গিয়ে কাজ করি। তোমার বাবা ঘুম থেকে জাগলে মাঠের দিকে পাঠিয়ে দিও, কেমন? আমি মাঠে গিয়ে কাজ করতে লাগি ততক্ষণ। আহারে, আজকে ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে ফেললাম। আজ হরির কাজে আসবার কথা ছিল। হরি তো মনে হয় এতক্ষণে বাড়িতে চলে গেছে। গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে সব? কি হয়েছে বাবা? তোমার মাকে দেখছি না যে, কোথায় গেছে সে? মা তো পাশের বাড়ির চাচির সাথে গল্প করছে। তার আর কাজ কি? শুধু খাবে দাবে আর পাড়ায় পাড়ায় বেড়াবে। আচ্ছা মা, আমি মাঠের দিকে গেলাম। তোমার মা আসলে বলবে খাবার দিয়ে আসতে। খেয়ে যাবেন না বাবা? না রে মা, খাবার সময় নেই। আমি এখন মাঠে যাব। তুই একটু পরে আমার আর তোর হরি কাকার খাবার নিয়ে আসিস, কেমন? আচ্ছা বাবা, যাও তাহলে, আমি খাবার নিয়ে আসবো। কি ব্যাপার হরি ভাই, আমাকে আজ না ডেকে চলে আসলে যে? আমাকে ডাকলে একসাথে আসতাম। আরে না না, তেমন কোনো ব্যাপার না। গিয়েছিলাম তোমাকে ডাকতে, কিন্তু তুমি ঘুমাচ্ছিলে দেখে আর ডাকা হয়নি। আচ্ছা আচ্ছা, ভালো করেছো না ডেকে। হ্যাঁ, একটা ভালো ঘুম হয়েছে আমার। এখন ভালো করে কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, খেতে অনেক আগাছা হয়েছে। একা একদিনে এত আগাছা পরিষ্কার করা সম্ভব না। আরে একা করবার কি দরকার, আমি আছি তো সাথে। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকলে এক বেলাতেই কাজ হয়ে যাবে। আরে আমি আছি তো কাজ করবার জন্য। চলো চলো, আর বেশি গল্প না করে কাজে লেগে পড়া যাক। তা কি অবস্থা তোদের? ভাইয়ের চাষবাস কেমন চলছে? হ্যাঁ, এবার তোমার ভাই চাষে অনেক টাকা ঢেলেছে। প্রতি সপ্তাহে কচুতে সার সেচ দিচ্ছে। আর ওই পাড়ার হরি, সে তো সারাদিন জমিতে পড়ে থাকে, একটা ঘাসও জন্মাতে দেয় না জমিতে। কি বলছো? এবার আমাদেরও তো কচু চাষ করেছে, অনেক ভালো ফলন হয়েছে কচুতে। হ্যাঁ গো, এবার যদি উপরওয়ালা মুখ তুলে তাকায়, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো হ্যাঁ, আমিও তো দিন রাত সেই দোয়াই করি। এই যে মা, এই সকালবেলা কটা রান্না করে এসে এখানে বসে আছো কেন? আর বাবা যে ঘুম থেকে উঠে মাঠে চলে গেছে, সে খেয়াল আছে তোমার? বাবা, তোর মেয়ে তো ভারী পাকা পাকা কথা বলা শিখেছে দেখছি রে মিনতি। হ্যাঁ, ও এমন পাকা পাকা কথাই বলে। যা যা, মেয়েকে নিয়ে বাড়ি যা। যা মা, তুই বাড়িতে যা, আমি আসছি। তাড়াতাড়ি এসে খাবার রেখে দাও, আমি খাবার নিয়ে বাবাকে খাওয়াতে যাব। হ্যাঁ রে মা, যা, আমি আসছি। দাদা, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল যে, আমি বাড়ি গেলাম, খেয়ে আসি। আরে তার কোনো দরকার নেই গো, আমার মেয়ে এই খাবার নিয়ে এলো বলে। কেন গো, মেয়েটাকে দিয়ে আবার এত পরিশ্রম করাচ্ছ কেন? ওটুকু মেয়েকে দিয়ে খাবার না আনালেও পারো।
আরে আনাচ্ছি কি আর সাথে নাকি? আমি না খাওয়া অব্দি মেয়েটা খায় না। আমি না বললেও ও খাবার নিয়ে চলে আসবে। কি ব্যাপার বাবা, তোমরা কি গল্প করছো? ওই দেখো, বলতে না বলতেই মেয়েটা খাবার নিয়ে হাজির। মারে, তুই খাবারটা ওই গাছের ছায়ায় রেখে চলে যা, আমি পরে খেয়ে নেব। না বাবা, আগে তুমি খাও, তারপর আমি থালা বাটি নিয়ে বাড়ি যাব। যা রে মা, আমি খাবার খাওয়া শেষ করে বাড়ি যাবার পথে থালা বাসন নিয়ে যাব। হ্যাঁ, অনেক বেলা হয়েছে, গিয়ে স্নান সেরে খেয়ে দিয়ে ঘুমাও। আজ রাতে তোমাকে আমি গল্প শোনাবো। সত্যি বাবা, আজ গল্প শোনাবে? বাবা কি মিথ্যে বলে নাকি? না, আমার বাবা খুব ভালো। আচ্ছা বাবা, আমি বাড়ি যাই তবে। যাই বলো ভাই, মেয়েটা কিন্তু ভারী লক্ষ্মী। হ্যাঁ গো, আমাকে ছাড়া ও আর কিছুই বোঝে না। চলো এখন গিয়ে খেয়ে নি। সত্যি গিন্নি, তোমার চিংড়ি রান্নার হাত আসলেই দারুণ। দাও দাও, আর একটু চিংড়ি দাও দেখি। চিংড়ি মাছ তো আর নেই, অন্য তরকারি করেছি, সেটা দিয়ে খাও। অল্প একটু চিংড়ি ছিল, সেটাই তো রান্না করেছিলাম। সে কি কথা গো, এত ভালো তরকারি আর এটুকু দিলে খেতে? বাবা, কালকে তুমি আবার বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনবে, মা ভালো করে রান্না করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো চলো, বেশি পাকামো না করে, অনেক রাত হয়েছে, শুতে চলো। বাবা, তুমি মাঠ থেকে কি বলেছিলে, তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, চলো। এই তোমাকে না কতবার বলেছি, মেয়েটাকে এভাবে রাত জাগিয়ে গল্প শোনাবে না। বাবা, তুমি মায়ের সামনে কেন বললে? মা তো বুঝে ফেলবে। হ্যাঁ, বুঝেছো, ভালো কথা, তাতে আমার কি। এখন আমি আমার মাকে গল্প শোনাবো। চলো মা, ঘরে চলো। নিয়ে যান, না খেলে মিস, টাটকা টাটকা একদম জীবিত চিংড়ি নিয়ে যান। একবার খেলে খেতে ইচ্ছে করবে। নিয়ে যান, দামে সস্তা সেরা চিংড়ি, নিয়ে যান নিয়ে যান। এই যে গণেশ, তোর কাছে কি ভালো চিংড়ি মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ। আজকে শুধু চিংড়ি মাছের বাহার নিয়ে এসেছি। ছোট বড় মাঝারি সব আছে, কোনটা নেবে দেখো। আরে তাই তো তাই তো, কত বড় বড় নাদু নাদু চিংড়ি মাছ। দে ভাই দে, আমাকে বড় বড় দেখে 5-6টা চিংড়ি মাছ দে দেখি। এই নাও এই নাও, তোমার 115 টাকা হয়েছে, কিন্তু তুমি 100 টাকা দিলেই হবে। তোমার কাছে কোনো লাভ করবো না। এই নে 115 টাকাই দিলাম। কিন্তু যদি চিংড়ি মাছ ভালো না হয় তাহলে দেখবে একবার, এই বলে দিলাম। হ্যাঁ ভাই, আমি পচা মাছ বিক্রি করি না, দেখছো না মাছ কি করে নড়ছে। নিয়ে যাও, ভালো খেতে হবে গো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, মেয়েটা খুব চিংড়ি পছন্দ করে, আজকে জমিয়ে খাবো সবাই মিলে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। কি গো, কি হয়েছে, ডাকছো কেন? আরে এই নাও তোমার চিংড়ি মাছ। আজকে জমিয়ে রাখবে কেমন? ও মা, কত বড় বড় চিংড়ি মাছ! এত বড় মাছ একটা খেলেই আমার পেট ভরে যাবে। আচ্ছা মা, ওই মাছ দুটোর পেটের মধ্যে সাদা সাদা কি দেখা যাচ্ছে? ওগুলো হলো চিংড়ি মাছের ডিম। আর কিছুদিন থাকলেই চিংড়ি মাছ ডিম ছাড়তো পানিতে, আর তার থেকে অনেক মাছ হতো। মাছ দুটো আমাকে দাও না মা,
মাছ দুটো তাজা আছে। আমি মাছগুলোকে জমির পাশে পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে আসি। দেখবে পুকুরে অনেক মাছ হবে। মেয়েটা তো ঠিক কথাই বলেছে। দাও, মাছ দুটো দাও, পুকুরে ছাড়ি। বাকি 4টে মাছ রান্না করলে আমাদের সবার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বেশ, এই নাও মাছ দুটো যা করবে করো গিয়ে। এই তো বাবা, চিংড়ি ছেড়ে দিয়েছি। এখন দেখবে এই পুকুরে অনেক মাছ হবে। হ্যাঁ মা, চল এবার বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ বাবা, চলো চলো, বাড়ি গিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে হবে। আরে এটা কি হলো বলতো হরি? এত সুন্দর কচু হয়েছে, কিন্তু কচু তো বাজারে কেউ কিনছে না। এবার কচুর বাজার এত খারাপ হয়ে যাবে, কে জানতো। এখন কি করি? গোপাল ভাই, ওই দেখুন একটা জিনিস পানির ওপরে, ওটা কি ভেসে আসছে সবুজ সবুজ লতার মতো? আরে এটা তো কচু লতি। পুকুর পাড়ে আসা হয় না, এই দেখে তো আমি খেয়ালই করিনি। এ তো পুকুর ভরে গেছে লতিতে। শুধু কি তাই, ওই দেখুন কচুর লতির ওপরে কত বড় বড় চিংড়ি মাছ। আরে তাই তো, কয়েক মাস আগে আমার মেয়ে এখানে 2টো ডিমওয়ালা চিংড়ি ছেড়ে দিয়েছিল, তার থেকে এত মাছ হয়েছে।